আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস। আজকে একটা চালানি বিদ্যা দেখেন। আপনার যদি গেলে কোনো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা থাকে তাহলে এরকম মরিচ নেবেন, তারপর অনেক কাপড়, একটা এলাচ, একটা গোলমরিচ, দুইটা ফুল সমুদ্র লবঙ্গ, আর এখানে তার কাপড়ের মধ্যে একটা চালানি নকশা লিখছি দেখেন, চালানি যে চালানি, আর হচ্ছে লিখলে আপনার ইয়ে একটা লবঙ্গ, দুটো লবঙ্গ ফুলসহ, কর্পূর নেবেন করি। আর এই মন্ত্র, এখানে মন্ত্র লেখা আছে দেখেন। এই মন্ত্রটা কতবার পড়বেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ জিনিস আমি দেখাই দিব বা শিখিয়ে দিব আজকে দেখেন। আর নেবেন হচ্ছে আগরবাতি, মোমবাতি, এরকম একটা পঞ্চপ্রদীপের পার, 4টা 5 টাকার কয়েন দিবেন, আর একটা 1 টাকার কয়েন দিবেন এরকম। আর একটা কুমণ্ডল লাগবে, অল্প একটু গঙ্গা জল, তারপরে নেবেন আগরবাতি, এই যে কর্পূর, এগুলো দিয়ে কাজগুলো করা হবে। তো ভিডিওটা বেশি বড় করব না, আমি মন্ত্র জপের জন্য ডিজিটাল একটা এনেছি, আপনারা এরকম ডিজিটাল একটা নিয়ে নেবেন। কি কারণে? এটা চলে গেলে আপনার স্মরণ রাখার জন্য, ঠিক আছে? আপনার স্মরণ রাখার জন্য এরকম মানে এটা করবেন। তো যাক, এটা আপনি যে কোনো ছেলে হলে মেয়ের জন্য করবেন, মেয়ে হলে গেলে ছেলের জন্য করতে পারবেন। তার মনের ভিতরে কাম উত্তেজনা বাড়ানোর জন্য, বা সে আপনাকে ভুলে গেছে, সে আপনাকে ইগনোর করে চলে, সে আপনার কথা শুনতেছে না, তার জন্য এই কাজটা আপনি করেন। আপনি এখন করবেন, কাল সকালবেলায় দেখবেন যে আপনার ফলাফল, এটা একদিনের ভিতরে আপনার ফলাফল হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তবে কাজ করার পরে মন্দিরে দেয়া 3টা এরকম করে মনে করেন যে এরকমই করবেন। যেমন আমরা পূজা দেয়, পূজা দেওয়ার সময় যদি গেলে কাজ করে, তখন মনে করেন যে এটার পর নিয়ে মন্ত্র শেষ করার পরে 1 2 3 এরকম 3বার দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনার চালানিটা হয়ে যাবে, অটোমেটিকলি এই কড়িটা উড়ে যাবে। এই মন্ত্রটা পাঠ করলে এই কড়িটা উড়ে যাবে। এই মন্ত্র পাঠ করা শেষ, এই মরিচের ভিতরে এই যে এই মরিচটা এরকম করে এই কড়ির পার দিবেন বা এখানে লাগাই দিবেন। দেওয়ার পরে এটাকে কড়ি যখন উড়ে যাবে তখন এটা ভাঁজ করবেন, ভাঁজ করে বাম হাতে নিয়ে ভাঁজ করে বাম হাতে রেখে আপনি জিনিসটা পোড়াইবেন, যেমন মোমের ভিতরে পোড়াইবেন, মোমের ভিতরে পোড়া দিবেন। তাহলে দেখবেন যে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি চাইতেছেন, এটা আপনার সাথে একজনের সাথে প্রেম ছিল, সে ব্যক্তিকে আপনি চাইতেছেন কিন্তু সে আপনাকে চাইতেছে না, অবশ্যই সে চাইবে আপনাকে। কিভাবে চাইবে, কেমনে চাইবে, তখন মনে করেন যে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? যেমন মনে করেন যে মন্ত্রটা চলে গেলে এখানে লেখা আছে দেখেন, যে মন্ত্রটা লেখা আছে, আমি একজনের নাম দিছি, এই নামের জায়গায় আপনারা অন্য ব্যক্তির নাম দিয়ে নেবেন। এটা যে ব্যক্তির জন্য করছি সেই ব্যক্তিটার নাম দেওয়া আছে, মন্ত্রটা ভালো করে দেখে নেন, আমি লিখে দিছি। তারপরে একবার আমি পড়ে দিতেছি, বীর্য নিপাত্য দেহ নিপাত্য, হর হর পর পর, কামিনী নিপাত্য অহম নময় বর্ষ। এখানে অমুক হবো, আমি একটা নাম দিছি কুরু কুরু সাহা, আমি ওইটার নামটা কিন্তু বাদ দিছি, আপনারা ওইটা বাদ দেওয়া করবেন, ওইখানে নাম দিবেন, ঠিক আছে? এই মন্ত্রটা 27 বার 27 বার পড়বেন, পড়ে এটার মধ্যে ফু দিবেন বা এই ইয়ের ভিতরে ফু দিবেন, এই মরিচের ভিতরে দিয়ে, মরিচটার মধ্যে দিয়ে ভালো করে লাগায়া, সুন্দর করে মরিচটার মধ্যে দিয়ে লাগায়া আপনারা বাস করবেন, বাস করে বাম হাতে পোড়াইবেন। পোড়ানোর পরে আপনি দেখবেন, পোড়ায়া দেওয়ার পরে সকালবেলা আপনি রেজাল্টটা দেখবেন। আপনি যে কোনো ব্যক্তিকে আপনি চান, তার সাথে যদি গেলে আপনার কথা হয়ে থাকে বা তার সাথে যদি দেহা সাক্ষাৎ হয়ে থাকে, হ্যাঁ। আর এই যে এগুলো কর্পূর, এগুলো কিন্তু জ্বালাইতে হবে, এটা এভাবে না, কর্পূর কিন্তু জ্বালাই দিবেন। তারপরে সেলিকে তার পরনে কাপড় আছে, এই পরনে কাপড়ের এটা কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি নিয়ম। সেটা হচ্ছে গেলে এটা 4 রাস্তার মোড়ে যা আপনারা এই লবঙ্গ সহ তার নাম এভাবে এই 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 ফুলটা এভাবে দিবেন, ঠিক আছে? ওটা করার পরে ফুলটা এভাবে দিবেন। সে তাকে যদি আনতে চান তাহলে কিন্তু কেটে করবেন, আর যদি না আনতে চান, শুধু তার মনের আশা বা বাসা বা সে ইশারায় আপনার কথা বলবে বা সে আপনি ইশারার সাথে আপনাকে ডাকবে আপনার সাথে কাম করার জন্য, আপনি যা চাইছেন আপনি তাই পাবেন। আর এটা হচ্ছে লিখে সে আপনার কাছে আসে না, বা আপনার বউ চলে গেছে বা আপনার স্বামী চলে গেছে, হ্যাঁ, তার জন্য ছেলে গেলে আপনি এটা করবেন। এটা 4 রাস্তার মোড়ে এটাকে আপনার মন্ত্র আছে একটা,
এটা 108 বার পাঠ করতে হয়, এটার মন্ত্র আলাদা। আর এটা চালানি বিদ্যাটা, এটা লিখে দিছি, চালানি মন্ত্রটা লিখবেন, লেখার পরে এটা বাস করবেন। হ্যাঁ, বাস করার পরবর্তীতে আপনি জ্বালায়া দিবেন 4 রাস্তার মোড়ে। জ্বালানোর পরে ওই সাইডে আবার উঠা নিয়ে এসে বালিশের তলে রাখবেন। কিছু ছাই আপনি বালিশের তলে রাখবেন, আর কিছু ছাই আপনি তাবিজে ভরবেন, একটা তাবিজে ভরে আপনি কাছে রাখবেন, আর কিছু ছাই নদীতে ভাসায় দিবেন। দেখেন ও আমেরিকান থাকলে গেলেও চলে আসবো। ঠিক আছে, আমি আর একটা ভিডিওতে এটার জন্য আমি একটা ভিডিও বানা দেবো। দেখেন আমি ভিডিওটা বড় হয়ে গেছে, আজকে শুধু দেখাচ্ছি শর্টকাটে, কারণ এই কাজগুলো কিন্তু ভাই রাত্রে ছাড়া হবে না, আপনি রাত্রে ছাড়া কিন্তু করতে পারবেন। আর এটার কাজটা হচ্ছে সন্ধ্যা মানে বেলা ডুববো তারপরে কিন্তু করবেন, 4 রাস্তা মরে যায়। এটা আমি আপনাদের বলে দিলাম। ঠিক আছে, আর বাকিটা আমি অন্য একটা ভিডিওতে বানা দেবো। শুধু খালি আজকে যে চালানিটা করতেছি, আমার এক দোস্ত সে থাকে গেলে সৌদি, তার একটা মেয়ের সাথে রিলেশন, সে মেয়েটার কাজ করছি, কাটানি কাজ করছি, সে বলতেছে কঠিনভাবে কাজ করে দেন, তার জন্য আমি আজকে এই ক্রিয়াটা করতেছি। আপনারা ভালোভাবে দেখেন, লক্ষ্য করেন, আমি তার জন্য এই কাজটা করলাম। ইনশাল্লাহ দেখবেন 72 ঘন্টার ভিতরে মনে করেন যে ফলাফল আসবে। মানে আজকে করলাম, কালকে তার পরের দিন, মানে দেশের বাইরে হলে 3 দিন, আর যদি গেলে দেশে থাকে তাহলে 1 দিন। ঠিক আছে, দেশের বাইরে হলে 3 দিন, আর দেশে থাকলে 1 দিন। আপনারা কাজ করেন, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আপনাদের অনুমতিও দিয়ে দিলাম, করেন ইনশাল্লাহ। আল্লাহ করিম, আমি আজকে এই পর্যন্ত রাখি। দেশে ও দেশের বাহিরে যারা আছেন আমাকে দিয়ে যদি কাজ করাতে চান, ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের কাজ করা হয়, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, যে কোনো বিদ্যা আমাকে দিয়ে প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের মাঝে আমি যে কাজগুলো করি আপনারা দেখবেন। আর বিশেষ করে একটা কথা বলি, যারা ভুগতেছেন, ঢুকরে ঢুকরে মরতেছেন যে আপনার বউ চলে গেছে, আপনার বউ আসে না, আপনি আমার সাথে একটু যোগাযোগ করেন। বা আপনার স্বামী চলে গেছে, আপনার স্বামী আসতেছে না, দয়া করে ভাইয়ের সাথে একটু যোগাযোগ করেন। আসলে কি, যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। মানুষ পৃথিবীতে এখনও আছে ভাই, মানুষ কিন্তু সবাই অমানুষ না। ঠিক আছে, মানুষের মতো মানুষ আছে। আর আমি একটা কথা বলি, যারা অনলাইনে এরকম অ্যাড দেন বা অনলাইনে যারা কবিরাজি করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই মানুষের হক নষ্ট করেন না। মানুষের হক নষ্ট করলে গেলে আপনার হক আল্লাহ নষ্ট করব। আজকে মানুষকে ঠগায় খাইবেন, কালকে ইনশাল্লাহ আপনি আর কোনো খাইতেও পাইবেন না, এই কথাটা মনে রাখেন। আর যে ক্ষতি হয়েছে সে ঠিকই কিন্তু চলবে ফিরবে, আপনি কিন্তু তার সামনে দিয়ে হাঁটতেও পারবেন না, এ কথাটা মনে রাখবেন। এই জন্য বলতেছি যে এখনও সাবধান হয়ে যান ভাই, কাউকে ঠগায়েন না, কাউকে ঠগায় খায়েন না। কাজ না পারলে, না বুঝলে আপনি যোগাযোগ করেন, ভাই আমি কাজ শিখিয়ে দেবো, আপনি কর্ম করে খান, তবে মানুষ ঠকায় খায়েন না। আল্লাহ হাফিজ। আমার এই কথায় যদি ভুল প্রান্তি হয়ে থাকে ভাই, সবাই আমাকে মাফ করে দিবেন, কারণ আমি ভাই সবসময় সত্য কথাগুলো বলি, তো এই জন্য আমি সবার কাছে দোষী। তবে দোষী হইলে গেলে আমি সত্য বান্দা, আমি আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আপনি সৎ পথে চলেন, আপনার কোনোদিনও খানার অভাব হবে না। আর যদি গেলে আপনি না চলতে পারেন, রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন, যে কোনোভাবে হোক আপনার ব্যবস্থা আমি একটা করে দেবো, যান, এটা আমি কথা দিলাম।